যৌথ বাহিনীর অভিযান শেষে মিলেছে অসংখ্য চাপাতি সহ। এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য হেলমেট এবং মাদকদ্রব্যের যে সমস্ত সরঞ্জাম রয়েছে, মদের বোতল সহ গাঁজা রয়েছে এখানে। এবং এই যে সরঞ্জামগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মোহাম্মদপুরে যে অভিযান রয়েছিল সেই অভিযান শেষে, যৌথ বাহিনীর অভিযান শেষে কিন্তু এইগুলো উদ্ধার করেছে যৌথ বাহিনী। এবং এখানে ক্রিকেট খেলতে যে হেলমেটগুলো প্রয়োজন, সেই হেলমেটগুলোও কিন্তু এখানে পাওয়া গিয়েছে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে। সেনাবাহিনী যেমনটি বলছিলেন দর্শক, যে এই হেলমেট দিয়ে কিন্তু তারা অনেক সময় দুপক্ষের যে সংঘর্ষ, সেই সময় তারা এই হেলমেট পরিধান করেন যাতে কোনো ধরনের নাশকতা থেকে তারা কিন্তু বাঁচতে পারেন। এবং এখানে অসংখ্য চাপাতি পাওয়া গিয়েছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য চাপাতি উদ্ধার করেছে সেনাবাহিনী অভিযান শেষে। কিন্তু এখানে অনেকেইকে কিন্তু আটক করা হয়েছে সন্দেহজনকভাবে। এবং আমরা একটু আগে যেমনটি লক্ষ্য করলাম যে এখান থেকে অনেককে ছেড়ে দেওয়া হচ্ছে এই অভিযান পরিচালনা শেষে। জিজ্ঞাসাবাদের পরে কিন্তু সমস্ত তাদের যে কার্যকলাপ রয়েছে সেই কার্যকলাপ শেষ করে, তাদের আইন যে প্রক্রিয়া রয়েছে সেগুলো শেষ করে কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তীতে তাদেরকে ছেড়ে কিন্তু তাদেরকে তাদের নিজ গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন দর্শক, এখানে চাপাতি পাওয়া গিয়েছে বেশ কয়েকটি সহ। কিন্তু এখানে বিদেশি যে মদের বোতলগুলো দেখছেন, সেই মদের বোতলও কিন্তু এখানে পাওয়া গিয়েছে। এবং ছোট্ট যে কাগজগুলো রয়েছে দেখতে পাচ্ছেন যে মোড়ানো রয়েছে, এগুলাতে কিন্তু মাদক দ্রব্য রয়েছে, অর্থাৎ এবং এই কাগজের সামনে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে বিশেষ করে কিছু পলিথিনের ভিতরে কিন্তু রয়েছে এখানে গাঁজা রাখা হয়েছে। এবং দেখছেন যে আজকের যে ঘটনা, আমরা দেখেছি যে দুপুর 3টার অর্থাৎ 3টার পর থেকে কিন্তু পুলিশের একটি যৌথ অভিযান ছিল। সেই যৌথ অভিযানের পরে দর্শক আমরা দেখেছি যে সেখান থেকে 2জনকে উদ্ধার করা হয়। 2জনকে উদ্ধার করার পরেই কিন্তু সেখান থেকে একজনের কোমর থেকে কিন্তু একটি বড় ধরনের চাপাতি উদ্ধার করা হয়। সেই চাপাতি উদ্ধারের পরে পুলিশের অভিযানের পরে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী এবং যৌথ বাহিনী থেকে কিন্তু একটি বিবৃতি দেওয়া হয় যে তারা সন্ধ্যার পরে কিন্তু তারা একটি অভিযান পরিচালনা করবেন। এবং সন্ধ্যার পরে আমরা যেমনটি লক্ষ্য করেছি তারা অভিযান পরিচালনা করেছেন। এবং অভিযান পরিচালনার সময় আমরা দেখেছি সন্দেহজনকভাবে যাকে সন্দেহ হয়েছে তাকে কিন্তু তারা তল্লাশি চালিয়েছেন। তাদের যে যৌথ বাহিনী তল্লাশি, সেই তল্লাশির পরবর্তীতে তারা সেই তল্লাশি চালিয়েই কিন্তু তারা যেমনটি পেয়েছেন তাদের কাছে, একইভাবেই কিন্তু আমরা দেখেছি তাদের জিজ্ঞাসাবাদের জন্যও কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। এবং তাদেরকে এখানে আনার পরে জিজ্ঞাসাবাদ করে আসলে আইনি পরীক্ষার পরবর্তীতেই কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে এবং তার পরিবারের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়েছে। আমরা